গোপাল ভাঁড়ের গল্প। আজকের গল্প নবাবের অষ্টাদশ পর্ব মহাভারত কথা। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো আমাকে নিয়ে মহাভারত রচিত হোক। যেমনি ভাবা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটা নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে 1 মাসের মধ্যে। সেইরূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবারে পাঠান। যিনি রচনা করবেন তাকে প্রচুর আশরাফি পুরস্কার দেওয়া হবে। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। কারণ এমন কে পণ্ডিত আছে যে হিন্দুদের মতো করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে? গোপাল বাইরে গেছিল কয়েকদিন। সেদিনই রাজসভায় এসেছে। এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারল যে মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তিত আছেন। সেজন্য রাজসভায় আসেননি। কিন্তু বিষয়টা কি সে সম্বন্ধে কেউই কিছু বলতে পারল না। গোপালের সব জায়গায় এমনকি অন্দরমহলেও অবারিত দ্বার। সেজন্য অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করল। অন্দরমহলে গোপালকে দেখে মনে ক্ষুণ্ণ হলেও একদিকে প্রিয় বয়স্য, অন্যদিকে বিপদে আপদের বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসা পেলেন। এই বিপদের সময় আর কিছু না হোক, গোপাল হয়তো একটু বুদ্ধি বাতলে দিতে সক্ষম হবে। গোপালের কাছে অকপদে সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা। মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল, এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার ওপর ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খান, দান, ঘুমান। যা করবার আমিই করব। মহারাজ গোপালের ওপর বিশ্বাস করে নবাবের কাছে চিঠি ও গোপালকে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড় পরে, উড়নি গায়ে দিয়ে, গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে, কপালে তিলকের ফোঁটা কেটে, মাথায় মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাব দরবারে গিয়ে উপস্থিত হল। মহাপণ্ডিত গোপালকে নবাব দেখে খুব খুশি হলেন। কুর্নিশ করে গোপাল বললে, নবাব বাহাদুর, আপনি যদি 5,000 টাকা খরচ করেন তবে 1 মাসের মধ্যে আপনার মনের মতো মহাভারত তৈরি করতে পারব। এর কম সময় হবে না এবং এর জন্য কোনো ভাবনা চিন্তা করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পণ্ডিত মশাই, আপনাকে 5,000 কেন, আমি 10,000 টাকা দেব। আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন। এই বলে গোপালকে 10,000 টাকা দিয়ে দিলেন। গোপাল 1 মাসের সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল। নবাবের ঘন ঘন তাগাদার পর 28 দিনের মাথায় নবাবের মহাভারত হাজির হয়ে পণ্ডিত মশাই বললেন, নবাব বাহাদুর, মহাভারত লেখা প্রায় অন্তিম পর্যায়ে, খালি একটা বিষয় আটকে আছে। সেটা হচ্ছে আমাদের মহাভারতে দ্রৌপদীর 5 স্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব নামে খ্যাত। সেসব তো উপস্থিত সকলেই আপনারা জানেন, কিন্তু আপনার বেগম সাহেবার 5 স্বামীর কি কি নাম তা আমার জানা নেই। আপনি বললেই লিখে দেব এবং আমার লেখা মহাভারত সমাপ্ত হয়ে যাবে। এখন বলুন নবাব, আপনার বেগম সাহেবার 5 স্বামীর নাম কি কি? এটুকু ছাড়া আর সব লেখা শেষ হয়ে গেছে। এই নামগুলি বসিয়ে দিলেই আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। নবাব বাহাদুর,
এই কথা শুনে তওবা তওবা করে নাকে হাত দিয়ে বললেন, এই কি কথা বলছেন পণ্ডিত মশাই? আমার বেগম সাহেবার কি কখনো আমি ছাড়া কোনো স্বামী থাকতে পারে? দরবারে এত লোকের সামনে কথা শুনে নবাব লজ্জায় একেবারে লাল হয়ে পড়লেন। আমার আর মহাভারতের দরকার নেই, আপনি এখন আসতে পারেন পণ্ডিত মশাই। গোপাল করজোড়ে প্রার্থনা করে বলল, সে কি নবাব বাহাদুর, আমি এত কষ্ট করে 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কত ভেবে চিনতে মহাভারত লিখলাম, আপনি বাতিল করে দিলেন? মহানুভব নবাব এ কথা শুনে পণ্ডিত মশাইকে বললেন, আপনি কষ্ট করে লিখছেন, সেজন্য আপনাকে পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি। আপনি পারিশ্রমিক নিয়ে মহাভারতের নাম মুখে না এনে বাড়ি চলে যান। এই বলে খাজাঞ্চিকে ডেকে টাকা দেওয়ার আদেশ দিলেন। খাজাঞ্চি টাকা দিলে গোপাল আনন্দ চিত্তে হাজির হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায়। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের মহাভারত লেখার কাহিনী শুনে খুবই আনন্দিত হলেন, কারণ এমন বিপদ থেকে উদ্ধার পেয়ে মনে মনে খুব খুশিও হলেন। গোপাল আর 1 দফা পুরস্কার পেয়ে আনন্দিত হলো। মহারাজ গোপালকে বললেন, তোমার তুলনা তুমি, তুমি এ যাত্রায় রক্ষা না করলে আমি খুবই অসুবিধায় পড়তাম। যাক, এ যাত্রা থেকে মুক্তি পেলাম।